চলে এলাম আবার এই ইলিশ কাতলা পোনাকে ছেড়ে এবার ধরেছি গুড়জাউলি। বুঝতে পেরেছেন, নাম দিয়েছি দেখুন, সর্ষে বাটায় গুড়জাউলি। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর একটা তাওয়া চাপিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। যেই তেল থেকে মোটামুটি ধোঁয়া ছাড়া শুরু করেছে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে এবার দিয়ে মোটামুটি এপিট ওপিট ভালো করে কড়া করে ভাজতে হবে, যাতে এত শক্ত হয়ে যায়। কড়া করে ভেজে নিয়ে আস্তে করে তুলে নেবেন। দেখবেন মাছগুলো যেন নরম থাকে, নরম থাকলে কিন্তু এই মাছ ঝোলে কিন্তু গন্ধ লাগবে খেতে গেলে। বুঝতে পেরেছেন? এইবারে ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার যতটা পরিমাণ ঝোল খাবেন ততটা জল দেবেন, দিয়ে নুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দেবেন। যে ঝোলটা খাবেন সেই পরিমাণ জল দেবেন, কিন্তু পরে আর জল দেওয়ার জায়গা নেই। এইবারে মোটামুটি ওই জলটাকেই ফুটতে দিতে হবে। যেই ফোটা শুরু হবে ভেজে রাখা মাছগুলোকে একদম ছেড়ে দেবেন সাঁতার কাটার জন্য, যতক্ষণ পারবে ও সাঁতার কাটবে। এবার মোটামুটি একটা ফুট হয়ে এলে দেখবেন আস্তে আস্তে কড়ার গায়ে দেখবেন আস্তে আস্তে ওই মশলাগুলো লাগতে শুরু করেছে, চাপা দিয়ে দেবেন। দিয়ে মোটামুটি 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে তুলবেন, দেখুন একটুখানি জলটা বসে গেছে। তখন কি করবেন না, ওই যে কালো সরষে লঙ্কা একসাথে বেটে রেখেছেন সেই বাটাটা দিয়ে দেবেন। এতক্ষণ ধরে ভাবছিলেন তো যে সর্ষে বাটায় গুড়জাউলি, সর্ষে বাটা কোথায়, লাস্টে এসে সর্ষে বাটাটা দিলাম। এইবারে ঝোলের মধ্যে সর্ষেটা দেওয়ার পরে দেখবেন একটু গ্রেভির মধ্যে থকথকে একটা ভাব আসবে। কিচ্ছু না, একটু ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবেন, পারলে 2-1টা কাঁচা লঙ্কা ছিঁড়ে হতে দিয়ে দেবেন, তাতে স্বাদটা ভালো হয়। দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি 1টা ফুট করবেন, বেশি ফুট করবেন না, সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে। মিনিট 5-7 মধ্যে ফুটিয়ে ঢাকনা দিয়ে তুলে নেবেন, নিয়ে একদম বাটিতে ঢেলে ভাতের পাশে নিয়ে ভাতা দিয়ে বসে যাবেন। এ আবার আলাদা করে গুছিয়ে সাজিয়ে খাওয়ার সময় পাবেন না, কাটাবেন আর ভাতে খাবেন, এত টেস্ট হবে। ঠিক আছে, তাহলে পরের দিন আবার একটা অন্য খাবার নিয়ে আসছি, এখন যাই।